আর এখন আমি উপদেষ্টা, এখন এই পাথর উত্তোলন বন্ধ রাখতে পারলাম না। কিছুদিন আগেও যেখানে ছিল প্রকৃতির অপার সৌন্দর্য, এখন সেখানে শুধু ধুধু মরুভূমি। ভয়ঙ্কর লুটের শিকার হয়ে সাদা পাথরের চিরচেনা দৃশ্য পুরোটাই এখন পাল্টে গেছে। গত 1 বছর ধরে চলা নির্বিচারে পাথর উত্তোলনে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এখন পুরোপুরি ধ্বংস। স্থানীয় পাথর খেকো সিন্ডিকেট, স্থানীয় ও জেলা প্রশাসনের কমিশন খেকো কর্তা এবং রাজনৈতিক নেতাদের যৌথ থাবায় সাদা পাথর এখন পাথর শূন্য পরিণত হয়েছে বিরান ভূমিতে। সাম্প্রতিক সময়ে চুরি ব্যাপক আকারে বেড়ে গিয়ে সাদা পাথর থেকে পাথর হাওয়া হয়ে যাওয়া প্রকাশ্যে আসার পর থেকে দেশব্যাপী বিষয়টি আলোচিত হচ্ছে। এরই এক পর্যায়ে বিএনপি বহিষ্কার করে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনকে। তার বিরুদ্ধে অভিযোগ একাধিক, এর মধ্যে একটি সাদা পাথর থেকে পাথর লুট ঘটনা সত্য, তবে অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভেতরের আরও না জানা তথ্য। শাহাবুদ্দিন পাথর লুটের সঙ্গে জড়িত থাকলেও মূল কলকাঠি নাড়ছেন যারা, তাদের রক্ষা করতেই মূলত শাহাবুদ্দিনকে বলির পাঁঠা বানানো হয়েছে, তার ইস্যুটি সামনে আনা হয়েছে। স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের সহ সভাপতি আলফু মিয়া, উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সহ সাধারণ সম্পাদক বাহার আহমদ রুবেল, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গিয়াসউদ্দিন এবং রজন মিয়ার নেতৃত্বে মূলত পাথর লুটের ঘটনা ঘটছে। কেন্দ্র ও সিলেট জেলা বিএনপির কয়েকজন শীর্ষ নেতার শেল্টারে এরা পাথর লুটের মহোৎসব করছেন, যার ভাগ পেয়েছেন তারাও। তাদের সঙ্গে আড়ালে জামায়াত ইসলামীর কয়েকজন রয়েছেন। এই চক্র স্থানীয় আরও কয়েকজন পাথর খেকোর মাধ্যমে অন্তত 200 কোটি টাকার পাথর সাদা পাথর থেকে সাবার করে দিয়েছে। পরিবেশ কর্মী ও স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, একসময় যেখানে সাদা পাথরের বিছানা ছিল সেখানে এখন শুধু ধুধু বালুচর। কর্তৃপক্ষের নাকের ডগায় এমন ঘটনার ফলে পর্যটন কেন্দ্রটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত সবাই। ওই সূত্রে দাবি, প্রকাশ্যে স্থানীয় জেলা প্রশাসন পাথর লুটের বিরুদ্ধে দেখালেও আড়ালে তারাই বড় অঙ্কের কমিশন পেয়ে পাথর সাবার হওয়ার সমস্ত বন্দোবস্ত করে দিয়েছে। সম্প্রতি মকসুদ ও তার বাহিনীর পাথর লুটের প্রতিবাদে ধলাই সেতু রক্ষা আন্দোলন নামে একটি সংগঠনের ব্যানারে সমাবেশ করা হয়, সেখানেও তারা চক্রের নাম উল্লেখ করেন। সংগঠনের সদস্য সচিব নিজামুদ্দিন মাস্টার দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, 1 বছর আগে যে সাদা পাথর সেটি এখন আর নেই, পুরোটাই বিলীন। এখন তারা ধলাই সেতু এলাকার দিকে নজর দিয়েছে, সেখানে লিজানার নামে বালু লুট করে সিলেটের দ্বিতীয় দীর্ঘ সেতু ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। খেলার মাঠ, কবরস্থান, বাড়িঘর এখন হুমকির মুখে। ধলাই সেতু রক্ষায় গত 13 জুলাই থেকে এলাকাবাসী বালু উত্তোলন বন্ধের জন্য ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করেছে। সূত্র জানায়, একসময় রাতের আধারে মাঝে মধ্যে পাথর চুরি হলেও গত 5 আগস্টের পর থেকে বেপরোয়া হয়ে ওঠে পাথর খেকো চক্র। তারা দিন দুপুরে চুরি করে নেয় সাদা পাথর। পরে স্থানীয় সচেতন মহল ও সেনাবাহিনীর কারণে তা অনেকটা বন্ধ হয়, কিন্তু তবু সুযোগ বুঝে চলছে লুটপাট। বিভিন্ন সময়ে প্রশাসন ধলাই নদীতে অভিযান চালালেও বন্ধ হয়নি এই লুটপাট। 1 সপ্তাহ লুটপাট হলে অভিযান হতো একদিন, আর ওই দিন বাদে বাকি 6 দিনই চলত লুটপাট। যেদিকে পাথর কেনাবেচা হয় এবং গাড়ি বা বড় নৌকা করে পাথর যায়, সেদিকে অভিযান হতো না বলে লুটপাট বন্ধ হয়নি দাবি এলাকাবাসীর। এ কারণে এখন সেখান থেকে পাথর বিলীন হয়ে গেছে। প্রশাসনের সামনে দিয়ে বালু পাথর লুট করে নিয়ে গেলেও তারা কোনো কর্ণপাত করেননি। সাদা পাথর লুটের জন্য ওই এলাকার বাসিন্দারা এখন রাজনৈতিক দলের চেয়ে প্রশাসনকেই দুষছেন বেশি। তারা বলছেন, প্রশাসনের ব্যর্থতার মদতে এই লুটপাট চলছে। তারা নিজের দায় কোনোভাবেই এড়াতে পারেন না। সাদা পাথর তোলায় অংশ নিয়েছিলেন এমন একজন পাথর শ্রমিক জানান, সেখানে প্রতিদিন প্রায় 5000 শ্রমিক পাথর লুটে নিয়োজিত। এখনও তারা পাথর লুট করছেন। এদের মধ্যে 5 ভাগের 1 ভাগ স্থানীয়, বাকিরা বহিরাগত। এর মধ্যে বেশিরভাগই সুনামগঞ্জ ও হবিগঞ্জের লোক, যারা ধলাই নদী তীরবর্তী এলাকায় ভাড়ায় থেকে প্রতিদিন নৌকা নিয়ে এসে পাথর লুট করেন। শ্রমিকেরা প্রতিদিন 3 থেকে 4 ট্রিপ দিতে পারেন। প্রতি ট্রিপে 2500 টাকা থেকে 2600 টাকা পান। আগে প্রশাসনকে নৌকা প্রতি 300 টাকা আলাদা করে দিতে হতো, এখন কাউকে দিতে হয় না। যারা পাথর উত্তোলন করান তারা এটি ম্যানেজ করেন। তিনি জানান, সাদা পাথরে 1 নৌকা পাথর তুলতে 1 ঘন্টা লাগে আর ভরতে 10 মিনিট লাগে। পরে আমরা সেগুলো নৌকায় করে ধলাই নদীর দুপাশে নিয়েই বিক্রি করতে পারি। সেখানে প্রতি নৌকায় 2.5 থেকে 3000 টাকা পাওয়া যায়। এদিকে সাদা পাথরের কাছাকাছি রয়েছে 3টি বিজিবির ক্যাম্প, কালা সাদেক বিওপি অস্থায়ী ক্যাম্প, যেটি সাদা পাথর নৌকা ঘাটের পাশে, এবং কালাইরা হাজির দানিয়া পয়েন্টে। তাদের চোখের সামনে থাকলেও তারা পাথর লুট থামাতে কার্যকর কোনো ভূমিকাই রাখতে পারেনি। তাদের চোখের সামনে দিয়ে অবাধে সাদা পাথর লুটপাট চললেও তারা ছিলেন অনেকটা নীরব দর্শকের ভূমিকায়। পাথর কোয়ারি বিওপির সামনাসামনিও লুটপাট অব্যাহত রয়েছে। এলাকাবাসী জানান, প্রতিদিন লুটপাট হলেও সেখানে প্রশাসন 15 থেকে 20 দিনে একবার অভিযান দেয়, তাও তারা শুধু নদীতে অভিযান দেয়। যারা পাথর কিনে স্টক করে রাখে বা অন্যত্র বিক্রি করে তাদের বিরুদ্ধে কোনো অভিযান হয় না। এ কারণে সাদা পাথর কেনাবেচা চলতেই থাকে।
এ প্রসঙ্গে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর নাহার বলেছেন, আমরা ডিসি অফিসে কথা বলছি, খুব দ্রুত হয়তো এই সপ্তাহের মধ্যেই আশা করছি আবার ট্রাশারগুলোতে অভিযান হবে। আগেরবার আমরা অনেকটা শক্ত অভিযানে ছিলাম। পরবর্তী সময় পরিবহন শ্রমিকেরা সড়ক অবরোধ করে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে। এরপর থেকেই এই লুটপাট হচ্ছে। এদিকে সাদা পাথর লুটের পর এবার পাথর ও বালু খেকোরা থাবা বসিয়েছে ধলাই সেতুর ওপর। কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের সহ সভাপতি আলফু মিয়ার অর্থায়নে জেলা প্রশাসন থেকে এখানকার বালু মহাল লিজ এনেছেন মায়া নামের একজন। মূলত মায়ার নামে এলেও প্রকৃতপক্ষে আলফু মিয়াই এখানে মূল ব্যক্তি। স্থানীয়দের ধলাই সেতু থেকে ১৬০০ ফুট দূর থেকে বালু তোলার অনুমতি আছে, কিন্তু তারা একেবারে সেতুর পিলার পর্যন্ত এসে বালু তুলছেন। বালু খেকো চক্রের কারণে কোম্পানীগঞ্জের সম্পদ ও এম সাইফুর রহমান স্মৃতি বিজড়িত ধলাই সেতুও এখন ধ্বংসের দ্বার প্রান্তে। আলফু মিয়ার নিকটাত্মীয় জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ ড্রেজার দিয়ে সেতুর নিচ ও আশপাশ থেকে দিনে রাতে বেআইনি বালু উত্তোলন করছেন। তাদের বালু লুটের ফলে স্থানীয় কবরস্থানও ধ্বংসের সম্মুখীন হয়েছে। তাই এখন সেতু রক্ষার সংগ্রামে নেমেছেন স্থানীয়রা। এদিকে এই আন্দোলন বাধাগ্রস্ত করতে তৎপর পাথর ও বালু খেকোরা। আন্দোলন তীব্র হলে গত ১০ আগস্ট রবিবার রাত 10:30টার দিকে মকসুদ আহমেদের অনুসারীরা সিলেট নগরীর ধলাই রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব নিজামুদ্দিন মাস্টারের বাসায় হামলার চেষ্টা করেন। তখন নিজামুদ্দিন মাস্টার বাসায় ছিলেন না। পরে তিনি বলেন, পাথর ও বালু মহালগুলো ধ্বংস করা হয়েছে, এখন অবশিষ্ট যা আছে আমরা তা রক্ষা করতে চাই। সরকারের শীর্ষ মহলের উচিত এদিকে নজর দেওয়া। রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও প্রশাসনের কমিশন লোভী কর্মকর্তাদের জন্যই লুটপাট ঠেকানো যাচ্ছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়েল আল মাহমুদ আদনান বলেন, সাদা পাথরকে কেন্দ্র করে 15টি মামলা হয়েছে, 70 জনের মতো আসামি গ্রেপ্তারও হয়েছে। স্থায়ীভাবে সাদা পাথর লুটপাট ঠেকাতে বড় অভিযানের প্রয়োজন বলে মনে করেন তিনি। খোঁজ নিয়ে জানা গেছে 5 আগস্টের আগে সাদা পাথরের একটি পাথরেও কেউ হাত দেওয়ার সাহস পাননি। মাঝে মধ্যে রাতের আধারে পাথর চুরির চেষ্টা করলেও পুলিশ ও বিজিবি বাধায় লুটকারীরা নিরাপদে সরে যেতেন। কিন্তু 5 আগস্টের পর বাংকার ও সাদা পাথরে পাথর লুটের চেষ্টা করা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তা বন্ধ হয়ে যায়। তবে রাতের বেলা কিছু কিছু পাথর লুট অব্যাহত ছিল। সম্প্রতি দিন দুপুরে শুরু হয় এই পাথর লুট। স্থানীয় শ্রমিকরা বেলচা, কোদাল ও ঝুড়ি হাতে প্রকাশ্যে পাথর লুটপাট শুরু করেন। প্রতিদিন শত শত বার্কি নৌকায় করে লুট করা পাথর নিয়ে যান তারা। পরে সেগুলো ভোলাগঞ্জ, কলাবাড়ি, কালাইরাগ এলাকায় নদী তীরে নিয়ে পাথর ব্যবসায়ী ও সাপ্লাইদের কাছে বিক্রি করেন। সিলেট নগরী থেকে ৩৫ কিলোমিটার দূরত্বে সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জ। ভারতের মেঘালয়ের পাহাড়ি ঝর্ণাগুলো থেকে যে নদীর উৎপত্তি হয়ে ভোলাগঞ্জের ওপর দিয়ে বয়ে গেছে, সেই নদীর নাম ধলাই নদ। পাহাড় থেকে ঝর্ণার পানি স্রোতে এই নদী বেয়েই সাদা পাথর নেমে আসে। ধলাই নদের উৎসমুখের এই জায়গার নাম ভোলাগঞ্জ 0 পয়েন্ট। এই স্থানের সৌন্দর্যকে অনবদ্য ক্যানভাসের সাথে তুলনা করা হয়। যত দূর চোখ যায় দুদিকে কেবল সাদা পাথর, আর মাঝখানে স্বচ্ছ নীল জল, আর একদিকে পাহাড়ে মেঘের আলিঙ্গন। মনে হবে কাশ্মীরের মতো স্বর্গরাজ্য। অথচ এই প্রাকৃতিক সৌন্দর্য আজ হারানোর পথে।